এর লাগি ভারতের জমিনও জায়গায় জায়গায় ইসলাম ধর্মের ধর্মীয় স্থান মসজিদ, হিন্দু ধর্মের ধর্মীয় স্থান হলো মন্দির, জায়গা জায়গা আছে না? না আছে। কিন্তু যে বাবা যারা এটা করে এরা চক্রান্ত করে, হিন্দু মুসলমান নিয়ে চায় দাঙ্গা লাগানোর চেষ্টা করে। এরারে পুলিশ প্রশাসনের দরিয়া উপযুক্ত যদি কয়েকটার শাস্তি দেওয়া হইতো তা হইলে জীবনে এই ধরনের বুড়া কাজ হইল না। অন্যান্য হলো মাঝে মাঝে এর লাগে সিসি ক্যামেরা মসজিদ ও মন্দিরও লাগো। কিছুদিন আগে পশ্চিমবঙ্গ কলিকাতায় একজন মহিলা, যে মহিলা কি করেন, কীর্তন করেন, খুব ভালো একজন মহিলা, মানে তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান আছে, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান আছে। এই মহিলায় দেখছি শুনছি একটা বক্তব্য দিছেন বলে বাইরে, হিন্দু ধর্মের বাইরে, সনাতন ধর্মের বাইরে হয়েছেন বলে ভাই কোনোদিন দেখছেন না কোনো মসজিদ তাস খেলা নিয়ে হয় বলে? না, আসাও তো তাস খেলাই না আমরা মসজিদ না, আমরার মসজিদও কোনোদিন তাস খেলা নাই, আমরার মসজিদও কোনোদিন মদপান করা নাই, আমরার মসজিদের মধ্যে কোনো আড্ডা নাই। নমাজ পড়ার জন্য আমরা আসি, ইবাদতের জন্য আমরা মসজিদে নামাজ পড়িয়া চলিয়া যাই। কিন্তু আল্লাহর বান্দেগান এইভাবে আমাদের ভারতবর্ষে সনাতন ধর্মের বিভিন্ন জায়গায় বিভিন্ন শনি মন্দির আছে, বিভিন্ন ধরনের পূজা পাঠের মহল আছে, আশপাশে দেখা যায় বিভিন্ন ধরনের খেলাধুলা করেন। আমরা কোনোদিন কমেন্ট আমরা করি না, করা তো যাই না, তবে দেখতে পাই। কিন্তু এই জিনিসগুলা বন্ধ করাটা ভালো হইল নে। যার যারি ধর্মীয় স্থান যার যারি হেফাজত করবা, কোনো অসুবিধা নাই। আর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান মদিনাত গেলে দেখবা মসজিদে কুবা, মদিনার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী নবীজি প্রথম মক্কা থেকে হিজরত করিয়া মদিনাত যখন তশরিফ নিলাম, মদিনাত গিয়া জায়গা পর্যন্ত ইয়াসরিব নামক জায়গা পৌঁছার আগ মুহূর্তে আল্লাহর রসুলে যে মসজিদ বানাইলা, প্রথমে যে জায়গায় অবস্থান করলা, এই মসজিদের নাম হইল মসজিদে কুবা। এই মসজিদে কুবা অত সুন্দর দেখার বেলা একটা মসজিদ, আশেপাশে খাজুর বাগান আছে, খাজুরের গাছ আছে। মসজিদে কুবার মধ্যে গিয়া যদি কোনো বান্দায় 2 রাকাত নামাজ পড়েন, একটা উমরা হজের সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 4 রাকাত পড়িবা, 2 রাকাত উমরা, 2টা উমরা, 6 রাকাত পড়িবা, ইনো আপনি 3টা উমরার সওয়াব পাইবা মসজিদে কুবার। যত হারন কোনোদিন গেলে, উমরাত গেলে বা হজ গেলে অনজ্ঞা নমাজ বেশি করে পড়ার চেষ্টা করবা। ইনো কিছু সময় দেখু দেয় না। ই মদিনার যে রিয়াজুল জান্নাতুল্লাহ খান নাই, ইনু কুদামর দৌড় কোনো সুরে 6 রাকাত বুঝাইছেন, 4 রাকাত বা 6 রাকাত এর বেশ পড়া যায় না, পুলিশে গাদাইয়াত দিলায় রিয়াজুল জান্নাত। আর মসজিদে কুবাত পড়া যায় অনজ্ঞা শান্তি মনে 12 রাকাতও পড়েন না, কেউ তো কুদার না, পুলিশে গাদার না, বেশ করে পড়েন জানে মসজিদে কুবাত নামাজ। ও মসজিদে কুবার আল্লাহ আপনার তোর দোয়ায় দেখাইছেন মসজিদে কুবা। কিন্তু তার পূর্বে আমি সূরা ইখলাসের ব্যাখ্যা তফসিরে একদিন দেখলাম, মসজিদে কুবার একটা ঘটনা আসলাম। মসজিদে কুবাতে একজন ইমাম সাহেব আসলা রাসূলুল্লাহর জমানায়। সেই ইমাম সাহেব নামাজ পড়াইতে সময় খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে খালি তাই নামাজ পড়ায়। কিছু মানুষে এতরাজ করল, ও ইমাম সাহেব আপনি খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে কোন কারণে নামাজ পড়ায়? ইমাম সাহেব খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায়, মানুষের বুড়া লাগে, এটা আসাও বুড়া লাগে। খালি যদি এক সূরা দিয়ে নামাজ পড়ায় বুড়া লাগবো না? লাগবো। তে ইমাম সাহেব সাব্বিহ ইসমা আর হালা তাকা দিয়ে যদি 3 জুম্মা একলগে পড়ায় মানুষের বুড়া আইসি বদলাইন, মেসাব গেলে অবশ্যই বদলাইন। কারণ কি জানি এগুলো আসলে সুন্নতি কিরাত, আমরা দেশে মানুষের বুড়া লাগি যা তার লাগি বদলাইয়া পড়ে। তো এক ইমাম সাহেব আগর রাখাতো কুল হুয়াল্লাহ, বাদর রাখাতো কুল হুয়াল্লাহ, মানুষের বুড়া লাগে হইলে তা বদলা খায়। ইমাম সাহেব আসলা কিছু গুছা আলা হইলা, তুমি তাই এতরাজ গড্ডায় আমার লাগে, আমি আর না হয়ে তাই মসজিদ ভালো গেছে। ইলা হয় না মাঝে মাঝে মেসা হলার লাগি আখটা সারাই এতরাজ করতাম না, ইমাম হলার লাগি সারাই এতরাজ করা যাইতাম না, সারা মাথার যাইতাম না। কমিটি আছে, যে কোনো মসজিদের ইমাম কমিটি আছে, কোনো ভুল হয়েছে কমিটির খানে খানে দেন, আর কমিটির খানে খানে ইমাম সাহেবরে কইতাম মেসাব ওখান বোন হয় অসুন্দর ওলা একটা ভুল হয়ে গেছে বা এটা অসুন্দর লাগে, আপনি সংশোধন করি লাখা বা ওই যাত্রা তো শেষ। আমরা সারাই মাতি যদি এন তো ইমাম এন সর্দার যে কোনো মসজিদের, আপনারা মসজিদ লাগা গ্রামের মসজিদ যে কোনো জায়গার ইমাম সাহেবের লাগে এহতেরাম রাখিয়া আদব রাখিয়া মাতিতাম, যেহেতু তাইনি একজন মসজিদর ইমাম, তাইনি লাগে সর্দার বাদশাহ, তান পিছনে আমরা ইক্তেদা করি আর নমাজ পড়িয়া ইমামর লাগি চলতে বহুত হিসাব আর বেআদবিও আমরা করার যাইতাম না।
কিন্তু ইমাম সাহেব যে কোনো মসজিদের ইমাম হলে যে ডিউটি করার খুব কঠিন ডিউটি, 24টা ঘন্টা প্রায় ডিউটি ঢুকি জায়গা, দিন রাইতে মিলাইয়া এক জায়গায় থাকা, যার কারণে খুব কঠিন ডিউটি। এর জন্য ইমাম সাহেবের লাগে আউরি এতরাজ করলেও মানুষের বুড়া লাগি যায়, ইমাম সাহেবেরও বুড়া লাগি যায়। ইমাম সাহেবকে লাগি ফালাইয়া মসজিদ, সারা মসজিদে কুবার ইমাম সাহেব হল মক্তদি হল গিয়া রসুল্লাহর কাছে গিয়া বলে, ইয়া রসুল্লাহ সারা মানুষ তো আমরা ভালাই, ইমাম সাহেব ভালাই গেছে বলে এখানে বলে তার লগে আমরা এতরাজ করলাম, তাই খালি কুলুল্লাহ সুরাদি নামাজ পড়ায়। এক তাই লাগাতার নমাজের মধ্যে ইমাম সাহেব খালি এক সুরা দিয়া বা 2 সুরা দিয়ে খালি নমাজ পড়াইলে বুড়া লাগে। আর কিছু মানুষের মনে হয় যেতে পারে জুমার নমাজর লাগি 26 মাহাল আতাকা, ঈদর নমাজর লাগি 26 মাহাল আতাকা, ইটা সুরা দিয়া খালি যদি কোনো ইমাম সাহেব হলে নমাজ পড়ায় মানুষের এতেকাদ হয়ে যাব, বিশ্বাস হয়ে যাব জুমার লাগি ঈদর লাগি মনে হয় ই সুরায় গুণ মনে হয় ফিক্সড, মনে করবো না বলছে। এর লাগি বাহরুর রাই সেই কিতাবর মধ্যে লেখছেন ইমাম সাহেব হলে মাঝে মধ্যে কিরাতে বদলাইয়া পড়িলে এতরাজ করার যাইতা না, বলে ইমাম সাহেব সুন্নতি কিরাত তুই এখানে আপনি নমাজ পড়াইলা, মাঝে মাঝে বদলাইবা বালা আওলা। বিচার দিছন রসুল্লাহ ওই মসজিদে কুবার ইমাম সাহেবরে খবর দিয়া ডাক দিয়া আনছ, ডাক দিয়া আনার লগে লগে ও ইমাম সাহেবরে কইলা, ও ইমাম সাহেব তুমি খেলে মসজিদ ভালাই গেলাগে, বলে আমার লাগে ওলা এতরাজ করছো না, আমি কুলবল্লা সুরা দি নমাজ পড়াইলাই। বলে আচ্ছা বুঝলাম, তুমি কুলবল্লা সুরাইগু খেনে খালি বেশি পড়ো। ও সময় ইমাম সাহেব উত্তর দিলা, ইয়া রাসূলুল্লাহ আমি কুলবল্লা সুরাটারে খুব বেশি আমি বালা ভাই, বলে এখানে এই সুরার মধ্যে আল্লাহর খুব বেশি সিফত তারিফ, খুব বেশি প্রশংসা। আল্লাহর রাসূলে ফরমায় ও কারণে তুমি সূরাটারে মহব্বত করনি, বলে বলে আমি রাসূলুল্লাহ কইয়ার এই সূরারে যদি তুমি দিল দিয়া মহব্বত করিয়া থাকো, সেই সূরায় তোমার কিয়ামতের দিন জান্নাত দাখিল করব। সুবহানাল্লাহ। একটা সূরারে যদি মহব্বত করলে নবী যে সার্টিফিকেট দিলা কিয়ামতের দিন সূরায় জান্নাত দাখিল করব, তে কোরআন দে মহব্বত করলে কোরআন কতটুকু সুপারিশকারী হইব, কতটুকু সুপারিশকারী হইব বুঝবাইত্রানি। কিয়ামতের দিন কোরআনের সুপারিশ করব, কিয়ামতের দিন মসজিদও সুপারিশকারী হইব, কিয়ামতের দিন নবীজিও শফাআত করবা। এখান বিশ্বাস আছে নি আপনার? আছে। নবীজিও শফাআত করবা কিয়ামতের দিন। যাই হোক ইদিকে আমি যাই আর না, নবীজি শফাআত করবা মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিনে লেখছেন আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, ও আয়াতের ব্যাখ্যা টানছেন। যাই হোক এর জন্য বিশেষ করিয়া ওজন মসজিদ সম্পর্কে আমি সামান্য আলোচনায় বাবা করলাম এক একটা জায়গা। এখন আমরা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথমে মসজিদ কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল, আমি অনেকদিন দেখছি একটা স্কুলের প্রশ্নের মধ্যে সেটা আই গেছে গিয়া ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল, অবস্থিত হয়েছিল কোন রাজ্য? বলে কেরল। শুনছেন না? কেরালা এক জায়গা আছে, এক রাজ্য আছে, সর্বপ্রথম মসজিদ ভারতে বানানি হয়েছিল কেরল। এই মসজিদ ওখানে মানুষ দেখা যায়, যে মসজিদে মানুষ ওখানে যায় নমাজ পড়ার যায়, বেজান মানুষের নমাজ পড়য় গিয়া মসজিদে গিয়া নমাজ পড়য়। যার কারণে কোনোদিন সুযোগে পাইলে কেরল গেলেও মসজিদ ওখান থুকাইয়া বার করবা, নমাজ পড়ি আইবা, দেখি আইবা। এটা একটা ইতিহাস, আমাদের ভারতের ইতিহাসের পাতায় অনেক কিছু আছে আমরা কিন্তু জানি না, ইতিহাস গোপন হয়ে গেছে। আগর পুরানা ভূগোল মুরব্বী মানুষে ভাইলে ওটা কিছু বার করিয়া দেন জানি, এখন ছেলেরা ওটা ফড়ক ফায়দা আছে। আগর ভূগোল এখন নাই আছে, নাই আমরা পড়িছিলাম, ইতিহাস পড়িছিলাম, নাই, এটা গোপন হয়ে গেছে। দেখা যায় ওটা থাকলে পাইলে কোনো কারণে লুকাইয়া টাকো বা বস্তা তাকে যদি বার করেন জানি ফাল্লাইন না জানি, কত ভূগোল আসলো রে, আমরা খেয়াল করছি না, তা ইতিহাস জানলাম। মানে আমার নিজের দুঃখ লাগছে, দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার রোজার পাশে বেশ দূরে নাই, সামান্য দূরে 8 কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে হুমায়ুন বাদশার বাড়ি। যে হুমায়ুন বাদশার বাড়ি গেলে দেখবা কোনোদিন 30 টাকা লাগে টিকিট কাটিয়া ঢুকা, আদার্স হইল গিয়া 100 টাকা, লোকাল 30 টাকা। ঢুকার পরে দেখলাম 3টা গেট, হুমায়ুন বাদশার মহল যেটা গড়, যেটা মেইন গড় গিয়া যখন গিয়া পৌঁছিলাম দেখলাম 48টা দরজা আছে, 24টা রুম আছে, কত সুন্দর উষা মহল, সিংহাসন, একদিকে জেলখানা আছে, জেল ও বাদশাহ বানাইয়া রাখছে, অপর দিকে টঙ্গি আছে, রেস্ট হাউস আছে, সুন্দর পার্ক আছে, আর এক সাইডে মসজিদ আছে। মসজিদের হেফাজত নাই, মসজিদ ঢুকিয়া জুতা ভাত দিয়া মানছে ঢুকিয়া খালি ফটো তুলডাম।
হুমায়ুন বাদশাহ মসজিদও রাখছে, জেলখানাও রাখছে, টঙ্গি বানাইছে, কিন্তু দুঃখ লাগছে দেখি আজকে হুমায়ুন বাদশাহ নাই। কিন্তু যে বাদশাহ হুমায়ুন বাদশাহ শাহজাহান আসলা, এটার স্মৃতিগুলা দিল্লির জমিনও পড়িয়া রয়েছে। দিল্লির জমিনও অটাল সম্পদের অটাল জায়গা, কয়েক বিঘা জায়গা আছে এক এক বাদশার এক একটা জায়গা এরিয়া। গেলে কোনোদিন দেখি আইবে যে বাদশাহ হারে হয়, বাদশাহ কত 100 বছর আগে, 600 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর আগে গড় বানাইছিল যে তার তক্তা দিয়া, ও তার তক্তা আবু আছে। দোয়াই আল্লাহ, তার তক্তা 2.5 ইঞ্চি গাড়ি এই দরজা যেটা, এটা 2.5 ইঞ্চি গাড়ি, 2 না 2-র উপরে 2.5 ইঞ্চি গাড়ির লাকড়ির তক্তা, ওটা আবু আছে। 600 বছর হয়েছে, 600-700 বছর হইব না বাদশাহ হলে এটা রাজত্ব করে গেছে, লেখাও আছে দেখছি আমরা। 650 বছর সুলতান বাদশাহ, বিভিন্ন বাদশাহগুলোর মাত আছে। এর লাগিয়া এই ভারতবর্ষ একদিন রাজা প্রজাগুলোর দেশ আসলো। ভারতবর্ষ রাজা প্রজাগুলোর দেশ চালাইছেন। আজকে সেই ভারতবর্ষ স্বাধীন দেশ, গণতন্ত্র দেশ। এই গণতন্ত্র দেশে আমরা বসবাস করিয়া আমরা ভোটাধিকার, আমরা ভোট দেওয়ার সময় বিশেষ, কিন্তু আমরা চেষ্টা করতাম দেশে যারা চালাইতরা শান্তিতে যাচ্ছে, দেশটা সুন্দরভাবে চলে, ফসাদ দাঙ্গা ঝগড়া সৃষ্টি হয় না। যদি ভারতের যে মূল্য, যে মর্যাদা, যে সম্মান আছে, এটা যদি বাইরা ছড়িয়া পড়ে, যেন ভারতে এই বর্তমানে এই অবস্থা, ভারতের সম্মান সম্ভব না বাড়বো, দিনে দিনে সম্ভব না পঞ্চায়েত সম্ভব। দিন আখতা কোনো সর কুতুব চিনুন, রাস্তাঘাটে দেখা যায় আখতা কোনো ফাগল দেখা যায়, কোনো হল ফাগল লাগে সেও লাগন না জানি। কোন ফাগল আল্লাহর খাস মায়ার বন্ধ হইতে পারে, সরকুতুব বনে যাইতে পারে। এই ফাগল দে তুমি ফাগলর বেহায় আমি খাম দেখিয়া, ফাগলর খারাপ খাম দেখিয়া তুমি তারে গিন্না করার যাইও না, তারে গালিগালাজ করার যাইও না। ফাগল দে ইটা মারিও না, ফাগল দে দুঃখ দিও না। যদি আল্লাহর মায়ার বন্ধা সরকুতুব হয়ে যায়, তাহলে তোমার জীবন একবারে ধ্বংস হয়ে যাইব গিয়া। এর লাগে সরকুতুব যারা আছেন, হঠাৎ যদি তোমার কোনো বালাই দেখুন, তোমার টেকা যদি দেন, কোনো কিচ্ছু আলৌকিক দেন, তাহলে এগুন লুকাইয়া রাখিয়া খেওরর লগে গল্প করিও না, ফায়দা পাইবাই। ওরে আল্লাহর বন্দেগান, যেমন বাস্তবে একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি তুলিয়ার। আমরার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একজন মানুষ আসলে খালামুখা মানুষ খাটাখাল বিস্কুটের কথা বা মাঝে মধ্যে আটিতা। ও আল্লাহর বন্দা কিন্তু একজন মায়ার বন্দা, সরকুতুব আসলা সব সময় পাওয়াও যায় না, দেখাওয়া যায় না। আল্লাহর বন্দা এক মানুষে খালি একদিন গিয়া দাঁড়া বইয়া খান দিয়া কর বলে, আপনি খালি রাস্তাঘাটে 8 আনার মানুষের গেস্তি 5-10 টাকা নেন, আমরা আরো দেই, কিন্তু আমরা রে ওলা জিনিস দেও বেশ করি, যদি আপনি দিতে পারো আপনারে দিয়া খুশ কর্ম বলে কিতাল লাগিয়া। পাগল বেটা বলে কিতাল লাগি কেন কইলে রে, বলে আপনারে মিঠাইও খাওয়াই, মাঝে মাঝে পয়সাও দেই, আর আপনি কিচ্ছু দেন না, আর বড় কষ্ট করি আর ঘরে বিয়া আলো। তো ওই সময় আল্লাহর এক বন্দা কইতে না কইতে সরকুতুব বেটার ধ্যান পড়ে গেছে। সরকুতুব বেটায় যেমনে ফারা ফাস্টে কি এখান বাইর করিয়া দিয়া কইল, নে ওখান নিয়ে লুকাইয়া রাখিস, খেওরে দিস নাই কান করছিস না। আল্লাহর বন্দা বর্তমান সময়ে বেশি দিন হইছে না, বেশি বছর হইছে না, 8 থেকে 10 বছর হইছে বয়স হইছে, এই হতা হওয়ার সময় হইছে। আল্লাহর বন্দা বর্তমানে কোটিপতি হয়ে গেছে, কিন্তু বড় গরিব আসলো। সুবহানাল্লাহ। এর লাগে কোনো অলির দোয়ায়, কোনো সরকুতুবর দোয়ায়, কোনো বালা মানুষের দোয়ায় কোনো সময় মানুষ আগ বাড়ি যায়। এটার লাগে আমরা বদ খাম বুড়া খাম করতাম না, করাত যাইতাম না, এটার থেকে আমরা হেফাজতে থাকতাম। কোনো মানুষের যদি কিচ্ছু হয়, আলৌকিক কোনো আপনার সাহেবে আপনার কোনো পীরে কইসন, এখানে বেশ মানুষের হইন না জানি, আলৌকিক বালা খাপ দেখছন, খাবি গুজেসার কাছে হইন না জানি, এটা তো আপনার ক্ষতি করবো। মারাত্মক কিচ্ছু হইলে হইতা ডরাইতরা আপনি বালা জানেওয়ালা ব্যক্তির কাছে হইবা, আল্লাহর আস্তে সৎকা খয়রাত করবা, ফায়দা পাইবা। আর এমনি বালা খাপ দেখছন, খুশি হইতা, শুক্রিয়া আদায় করতা, শিরনি করক পাই, এগুর প্রতিফল বালা যাজা আপনি খাইয়া যাইবা। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহর চাচা হামজার কাছে রাসূলুল্লাহ একদিন গফে গফে কই দিলাম, কইলা চাচা আমি দেখছি জিব্রাইলের আসল সুরত। ওই সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর সুন্দর সুরত দেখার লাগি চাচা হামজা আশিক হই গেলা। চাচা কইলা রে বাবা, তিজা আমারে একবার দেখাও জিব্রাইলের সুরত বা আসল সুরত। বলে না চাচা আপনি ডরাইবা, বলে না দেখাও, বলে না চাচা আপনি ডরাইবা, বলে না আমারে দেখাও, বলে চাচা আপনি ডরাইবা আমি বারবার কইয়াম, বলে না ডরাইতাম না। বলে আচ্ছা ঠিক আছে চাচা যাইন আপনি কাবা ঘরের দ্বারা, বলে খানে, বলে কাবা ঘরের উপরে জিব্রাইল আমি হাজির করিয়ার। নবীজির কত ক্ষমতা নাই, হ্যাঁ, কাবা ঘরের উপরে জিব্রাইল রাসূলুল্লাহ কইতে আমি অন্য হাজিরি দেওয়াইয়ার।
আল্লাহ রাসূলের চাচা হামজা গিয়া কাবা ঘরের উপর দিকে দৃষ্টি রাখছেন, জিব্রাইল রে অর্ডার করছেন, জিব্রাইল তোমার যে আসল সুন্দর সুরত যেটা আমারে দেখাইছলাই, 1 নম্বর গারে হেরাত দেখাইছলাই, 2 নম্বরে মুকামে আজিয়াত দেখাইছলাই মক্কার জমিনও, 3 নম্বরে আজকে তুমি আমার চাচারে দেখা দেও আমিও দেখিলাইমো। 3 নম্বরে যেই সময় জিব্রাইল শুনছন, শোনা মাত্র কাবা ঘরের উপরে যেই সময় হাজিরি দিলা, দেওয়ার লগে লগে রাসূলুল্লাহর চাচা হামজা জিব্রাইলের অলৌকিক সুরত দেখে বেহুশ হইয়া মাটির মধ্যে ডলিয়া পড়ি গেলাম। বহু সময় যাওয়ার পরে হুশ জ্ঞান আইলো, হুশ জ্ঞান বহু সময় যাওয়ার পরে আইলো। আওয়ার পরে হইলা রে বা বাত্তিজা মোহাম্মদ, তুমি তো সাধারণ আমরা আল্লাহ খান নাই, 3 বার দেখিয়ে আসছো তুমি জিব্রাইলের আসল সুরত, তোমার কিচ্ছু হয় না। আমি একবার দেখা মাত্র মাটিত পড়ছি, যে চাচা আপন চাচা সার্টিফিকেট দিলে সাধারণ না, যে চাচা আপন চাচার লগে আসন, প্রায় চাচাই না আসন বাত্তিজা সম্পর্কে বালা সার্টিফিকেট দিবা জি না, কইবে না এগু ফালতু কইতে পারো, কিন্তু আপন চাচা কইতরা সাধারণ নাই। 4 নম্বর বার মেরাজের রাত্রি জিব্রাইল তান দেখলা আসল সুরত নিয়ে, টোটাল জিন্দেগি 4 বার দেখছো জিব্রাইলের আসল সুরত, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তশরিফ আনার পরে যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দ্বীন ইসলামের কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলা। আরব দেশের মধ্যে মক্কা নগরে বিভিন্ন জায়গার মধ্যে এমন অবস্থা, মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা আসলো না, মানছে মেয়ের বাবা হইলে কোনো মানুষে বিচার আনত না, কোনো সাব্যস্তর মানুষ মানছে মনে করতো না, মেয়ের বাবারে বড় অবহেলা করতো এবং মেয়েদের মানুষে বড় অবহেলা করতো। আরব দেশ মেয়ের বাবা হইলে এন বিচারো না, মেয়ের বাবা হইলে মসজিদ সেক্রেটারি না, প্রেসিডেন্ট না, এন বুট খেলাইতে পারত না। মনে করো একটা উদাহরণ দের বুট খেলা নিয়া, এই সময় ইলা বুট খেলা খেলি আসলো না। তে আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব তার তো মেয়ে আসুন না এখন যায়, হ্যাঁ লালু প্রসাদ যাদব যে রেলমন্ত্রী আসলা, মুখ্যমন্ত্রী আসলা বিহারের, এন কয়েক মেয়ে শুনছি 5 না 7 জন মেয়ে, তাই তো ওলা বুট খেলাইছন, ইলেকশন খেলাইছন, পলিটিক্যাল লাইনে আসন, কোনো অসুবিধা নাই। যদি রাসূলুল্লাহ যদি সেই সময় সেই যুগে যদি মেয়ের বাবার সম্মান মর্যাদা যদি বাড়াইতা না, তাহলে আজ পর্যন্ত মেয়ের বাবার কোনো সম্মান জমিনও থাকলো না। মেয়ের বাবার সম্মান নাই, মর্যাদা নাই। আল্লাহর রাসূলও সময় উঠিয়া কইলাম, রাসূলুল্লাহ ঘোষণা দিলা কইলা যে একটা কন্যা সন্তান পাইব, একটা কন্যা সন্তানের মালিক হইব, এই মেয়ের বাবার জন্য আমি আল্লাহর রাসূলে হইয়া একটা জান্নাতে উদ্যান আল্লাহ তৈয়ার করিয়া রাখবো। সুবহানাল্লাহ। একটা উদ্যান মানে জান্নাতে একটি স্থান, একটা জান্নাতের মালিক। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ 2 মেয়ে পাইল, 2 জান্নাতের মালিক নি বলে? 3 মেয়ে পাইল, 3 জান্নাতের মালিক নি বলে? 3টা জান্নাতের মালিক। ছেলের জন্য আল্লাহর রাসূলে কোনোদিন হইছেন না। যেমনি এই কথাটা চতুর্দিকে ছড়িয়া পড়লো আরব দেশে, মক্কা নগরে, জায়গায় জায়গায় মেয়েদের বাবার সম্মান বাড়লো, মেয়েদের সম্মান বাড়া আরম্ভ হইল। এর জন্য রাসূলুল্লাহ ফরমান, একটা মেয়ে যদি পাও, মেয়েটার ইসলামিক শিক্ষা সুশিক্ষিত বানাও, মেয়েটা আদর্শবান বানাও, আর দিনদার ছেলে দেখে উপযুক্ত জায়গায় মেয়েটা যদি কেউ বাবা বিবাহ দিতে পারেন, এই মেয়েটা যদি স্বামীর ঘরে গিয়া স্বামীর নিয়া দৈনন্দিন জীবনে যদি সুন্দরভাবে চলিয়া যায়, সেই মেয়ের বাবা কিয়ামতের দিন যেই সময় জান্নাতে আমি রাসূলুল্লাহ প্রবেশ করব, জান্নাতে একবারে আমার পাশাপাশি সেই মেয়ের বাবারে আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে হইয়া স্থান দিব। সুবহানাল্লাহ। মেয়ের বাবার কতটুকু সম্মান, আরবে মেয়ের বাবার সম্মান বাড়ি গেল। জিত্তা মেয়ের আর নিয়া গর্ত করিয়া গাড়ি লাইতাম, কারণ মেয়ের বাবার সম্মান নাই, মেয়ের আর কোনো সম্মান নাই। মেয়েরা জ্যান্ত অবস্থায় কবরস্থ করা হয়ে যাইত গিয়া, তখন মেয়েরার সম্মান মর্যাদা বাড়া আরম্ভ হয়ে গেল গিয়া আল্লাহর রাসূলের দ্বারা। মেয়েরা রাস্তার মধ্যে উলঙ্গ অবস্থায় চলাফেরা করতা, আল্লাহর রাসূল ওই সময় হুকুম করলা, জারি করলা, মেয়েরা যদি উলঙ্গ অবস্থায় এইভাবে হাঁটাহাঁটি করে, মেয়েদের দরিয়া মানে কি করা হইব, শাস্তি দেওয়া হইব। 1 2 নম্বরে হইলাম মেয়েরার শরীরে ডাকিয়া রাখার জন্য আদেশ করলা, প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করা তারা জানতো না। আরবর মানুষে পায়খানা করিয়া তারা জল ব্যবহার করা জানতো না, মাটি কাগজ ওটা ব্যবহার করতো। এটা আবো আছে না কিছু কিছু রাজ্য, ছোট ছোট রাজ্য, আমরা পার্শ্ববর্তী রাজ্য আছে না, ওটা নাম হইয়ার না, ওটা আবো পায়খানার পরে কাগজ ব্যবহার করে, জল ব্যবহার করেন না, মাটি ব্যবহার করে তো যাইতে রাখিয়া, বুঝাইছেন নি? এর লাগি এইভাবে অবস্থা আসলো আরব দেশ। আল্লাহর রাসূলে তাদের প্রস্রাব করিয়া জল ব্যবহার করা শিখাইলাম, পায়খানার পরে জল ব্যবহার করা শিখাইলাম, কাপড় পরিধান করা শিখাইলা,
তারপরে মানুষের কাছে শরম হায়া কি জিনিস শিখাইলা। আরবে এমন প্রথা রেওয়াজ আসলো, এক ঘরের মধ্যে বাবা এবং স্ত্রী, মা বাবা সন্তান আদি সব এক জুপড়ার মধ্যে থাকতা। আল্লাহর রসুলের সম্পূর্ণ সেপারেট হল্লা, এগুলার মধ্যে বেশ কম ধরাইলা। যার জন্য আল্লাহর বন্দেগান, আমাদের ইসলাম ধর্মের বিধান হলো, যখন আপনার ছেলে উপযুক্ত হইব তার বিছনারে আপনি সেপারেট করেন, আলোক করেন। যখন আপনার মেয়ে উপযুক্ত হইব বিছনা সেপারেট করেন, আলোক করেন। কারণ একসঙ্গে এক জায়গা এক জুপড়ার মধ্যে রোয়া ইসলামে নিষিদ্ধ করছি। এটা কিন্তু আরবে সেই যুগে ছিল। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা আছে, বিশেষ করে আমরা শরম আছেন না, আমরা এক জুবড়াতে রইনি হন যান জি না। ভারতীয় নাগরিক কিছু সংখ্যক আসন দেখছেন নি, তাবু টেঙ্গাইয়া তাহন মাঝে মাঝে এক তাবু ছাড়া দেখছেন নি, এরা ইসলামর গণ্ডির ভিতর মানুষ নি বলে জি না। এর জন্য ইসলাম ধর্মে পবিত্রতা শিখাইছে, ইসলাম ধর্মে হায়া শরম শিখাইছে। খার দ্বারা ভাইলাম ওই আমাদের নবীর দ্বারা ভাইলাম, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর জন্য ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে বিশ্বের মানব জাত, তোমরা জানিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে রাসূল দান করলাম, যে নবী একজন দান করলাম, এই তোমাদের জন্য রহমত স্বরূপ হিসাবে তোমাদের জন্য আমি পাঠাইছি। রহমত স্বরূপ মানে তোমাদের জন্য নিয়ামত, তোমাদের সুন্দর জীবন গঠন করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নবী দান করছি। এই নবীর অনুসরণ করো, নবীজির অনুসরণ করো, তুমি দান অনুকরণ করো। যদি সেই নবীজির জীবন আদর্শের দিকে তাকাও, তাহলে তোমাদের জীবন সুন্দর হইব, জীবন ধন্য হইব। বান্দারে তুমি তান আমার নবীর জীবন চরিত্রের দিকে তুমি তান খেয়াল করো। এর জন্য আল্লাহর বন্দেগান, কোনো মানুষে যদি রাসূলুল্লাহর জীবন আদর্শের দিকে সে যদি তাকায়, অনুভব করে, তাহলে মানুষের জীবন অটোমেটিক সুন্দর হয়ে যাইব, অসুবিধা নাই। যার জন্য আল্লাহর রসুল সম্পর্কে আগে কইছিলাম যে নবীজির যদি ইতাআত কেউ যদি করে, নবীজির যদি ইয়াদ করে, আল্লাহর ইয়াদ করা হয়নি বলে। হ্যাঁ, আল্লাহ জানাইন মান ইউতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি আমার নবীজির যদি ইতাআত করে, আমার নবীরে যদি ইয়াদ করে, স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দে ইয়াদ করই যে আমার নবীরে তুমি তার মায়া যদি করো, নবীর অন্তর দিয়া ভালোবাসো, আমার নবীর যদি ইয়াদ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দে ইয়াদ করা হয়ে গেল। যার জন্য আল্লাহর বান্দেগান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কুরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি এমন একজন নবী তোমাদের জন্য দান করলাম, যে নবী বাজ নবীর তাকি শ্রেষ্ঠ নবী, ভালো নবী। বাজ দি মুরাদ হইল এই নবীর পূর্বে আগে যত নবী হল আসিয়া গেছেন, সমস্ত নবী হল তাকি ওই লাগে শ্রেষ্ঠ নবী। এই নবীর তাকি শ্রেষ্ঠ নবী, সবচাইতে ভালো নবী, সেই নবী লাগিয়া সমস্ত নবী হলার নবী, এই নবী লাগিয়া সমস্ত নবী হলর ইমাম, সব নবী হলর ইমাম। এর জন্য ইমামুল আম্বিয়া লকব দেওয়া হয়েছে। যার জন্য বিশেষ করিয়া এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী হল তাকি শ্রেষ্ঠ, ভালো, যে নবীর উপরে সারা নবী হল ঈমান আনছে। এখন এই নবী মুহাম্মদ যে শব্দ যেটা আছে, আগে কইছিলাম প্রশংসিত, এর অর্থ এই মুহাম্মদ শব্দের একটা ব্যাখ্যা আপনার সামনে আমি তুলতে চাই। আহসানুল মাওয়াইজ একটা কিতাব, সেই কিতাবে একটা ঘটনা আনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার বহু আগে মুসা নবীর জামানায়, যে মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, ও তাওরাত কিতাবর লেখা মুহাম্মদ শব্দ উল্লেখ করা। আখেরি জামানায় একজন নবী আসবা, যার নাম হবে মুহাম্মদ। এই নবী অতুলনীয়, এই নবীর উপরে সব নবী হলে ঈমান আনবা, শ্রেষ্ঠ নবী হইবা বলিয়া ঘোষণা করা তাওরাত কিতাব। কিন্তু অন্যান্য নবী হলের উম্মত হল একটু বেশি বাঁচিতা। মুসা নবীর জমানার যে বেটা 350 বছর খালি গুনাও করছে। কত বছর? 350 বছর। আমরা 350 বছর বাঁচি মনে কেউ 100 তো আমরা যাইতাম না, কিবা নলা নাই, 100 তো যাওয়া সম্ভব না। আমরা তো নবীর উম্মত হলের হায়াতের একটা সীমারেখা আছে 63 বছর। এর বাদে ফাজিল যেখানে নিগনেন লাভ, বুঝাইছেন? ও 63-র ভিতরে আমরা সারাটা শেষ। 63 বা 64 একটা সীমারেখা। এই নবীর জেলা বয়স কম ছিল, কম দিন বাঁচিছেন, তান উম্মত হল কম দিন বাঁচিবা।
এর ফাজিল আপনি 70 বছর 72 75 80 85 এক কোনো বন্দা হল বান্দি হল 100 বছর বর্তমানেও আসনিলা হায়াতর আসনি না থাকলেও সচ্ছল হিসাবে বয়স কতদিন বাঁচিসলে 80 বছর। আর এর ফাজিল যে এখন আসল কোনো সুর জান আছে না বেশ কোন ওলা সারারও একদিন হইব, আমারও হইব, আপনার হইব, সবও একদিন কমজোর হইম। ই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো, সবও একদিন দুর্বল হইম। ই দুনিয়াত খেয়েও থাকতাম না। একমাত্র আমরা দুনিয়ার জমিনে যদি কোনো বালা আমল করিয়া তুইয়া যায় অহনাইনু খামো লাগবো, সৎকায় জারিয়া করিয়া তুইয়া যায় অহনাইনু খামো লাগবো। দুনিয়া দুনিয়া কইয়া যদি খালি জিন্দগি কাটাইলাই আখিরাতর জিন্দগি ভয়াবহ হইব, বড় কঠিন জিন্দগি হইব। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেখবা বেশি বেশি করিয়া নেক আমল আমরার করার। দেখেন বিশেষ করিয়া আমি যে খোয়াত আসলাম, কি সম্পর্কে খোয়াত আসলাম? মোহাম্মদ সম্পর্কে। মোহাম্মদ যে শব্দ যেটা ওটা বেটায় দেখছে তার তওরাত কিতাবের মধ্যে, তার ধর্মগ্রন্থ ছিল তওরাত। তওরাত কিতাব দেখছে একজন নবী আইবা সর্বশেষে নাম মোহাম্মদ হইব, কিন্তু তাদের কলিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তখন ফরিতে সময় কইল মুসা কালিমুল্লাহর লগে কইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কইয়াও লগে লগে কইছে আল্লাহ আমার জিন্দগিটা বরবাদ করে লাইছি, ধ্বংস করে লাইছি। আল্লাহ আমার জিন্দগিতে খালি গুনাহ করছি, আখিরি জমানার নবী মুহাম্মদর খাতিরে তার নামর খাতিরে আল্লাহ আমার গুনাহ খানাইন তারে আপনি মাফ করিয়া দেও। বন্দা যত গুনাহ করক, আপনি আমি মানুষ মাত্র ভুল হয়ে গুনাহ করে লিছি, ভুল এখন করে লিছি, জানিয়াও করছি অজানিয়াও করছি। অজানা গুনাহ আল্লাহ জলদি মাফ দিলা, জানাই গো তৌবা করিয়া ওলা খান্দিতে আল্লাহর কাছে মাফ আল্লাহ দিব। আল্লাহ এখন বন্দা ভুল করিয়া আমার কুদরতত ফাওত পড়ি গেলাই মাফ দিলাই, মাফ চাই নিলাই মাফ দিলাই। বন্দা যখন খান্দি আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করার লগে লগে আল্লাহ তার দোয়ার কবুল করছে আখিরি জমানার নবীর খাতিরে। এমনভাবে তার দোয়া কবুল হইল, সে তো জানে না মুসা নবীর খেদমতে যায়। যাওয়ার পরে আল্লাহ জানা মুসা নবী জানাইলা বন্দা তুমি আল্লাহর কাছে দোয়া করছলা আখিরি জমানার নবীর নাম ওসিলা নিয়া বলে আখিরি জমানার নবীর নামর ওসিলা নিয়া দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার পিছনের 350 বছরের গুনারে আল্লাহ মাফ দিলাইছেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহর যাতে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে আমার বান্দা হল তোমাদের কাছে আমি যারে ফাটাইলাম, যে নবী আমি ফাটাইলাম তানরে আমি হক জাহির করতে গিয়া একজন হক মানুষ ফাটাইছি, ইজহার জাহির করতে গিয়া ফাটাইছি। তানরে আমি তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হিসাবে দুনিয়ার জমিনে ফাটাইছি। তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হিসাবে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি। নবীজির লগে যদি আমরা সম্পর্ক থাকে, মায়া থাকে, নবীর যদি ইয়াদ করি, অবশ্যই নবীজি কিয়ামতের দিন আমরার সাক্ষীটা বালা দিবা না খারাপ দিবা? কোন বালা দিবা। এর লাগি নবীজি কিয়ামতের দিন তার উম্মতগুলোর সুপারিশ করবাই না বলে সহায়ত করবা। দলিল আছিল বলে হ্যাঁ দলিল আছে। এক গুড়ে কন নবীজি কিতা সুপারিশ করবা? মুসা নবী শুনছি খালি হাগল লইয়া ঘুরিবা, ডরাইয়া আল্লাহর কাছে যাইতা নাই। ঈসা নবী কইবা আমি এক ভুল করছি গিয়া, আদমে কইবা আমিও এক ব্যতিক্রম করছি। তেইতা সারারও ইয়া নফসি যদিও আল্লাহর কাছে কইতে শর্মিন্দগি দেখাইবা নবী হলে, কিন্তু নবী হগলোর বিচার আল্লাহ করতো না। আল্লাহর ওলি হল কিয়ামতের দিন নিশ্চিন্ত থাকবা। এরা সম্পর্কে আল্লাহ কুরআন কইছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা দুনিয়া ও আখিরাত কো ডর নাই, চিন্তা নাই, এরাও চিন্তা থাকতো না। এরা আল্লাহর মায়ার মাহবুব বান্দা হল। মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাকসান ও কিতাব লাকসান আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকাবাম মাহমুদা। কুরআন শরীফের মধ্যে আছে আল্লাহ কইতা তার নবীর ও নবী আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী আমি আল্লাহর যাতে আপনারে মাকামে মাহমুদ দান করছি। মাকামে মাহমুদ সপ্তাকি হাসরের ময়দানে আমরা দেখতাম পাইমু উচ্চ স্থান সম্মানী জায়গা যেটা, সেটা মাকামে মাহমুদ আমার নবীরে আল্লাহ দান করবা। নবী আপনারে মাকামে মাহমুদ দান করছি। যারা দোয়া করতে সময় আজানের দোয়ার মধ্যে দোয়া করবা ওয়াবআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা।
আমরা আজানোর পরে দোয়া করি, আয় আল্লাহ আমরার নবীরে মাকামে মাহমুদ খানটা দান করিও। রাসূলুল্লাহ ফরমায়, যারা আমার লাগি আজানোর পরে সেই দোয়াটা করবা, হাল্লাত লাহু শাফাআতি, আমি এর লাগি কিয়ামতের দিন শাফাআত করা ওয়াজিব হইব। সুবহানাল্লাহ। আজানোর পরে দোয়া করন জানি, আজানোর পরে দোয়া বর্তমানে কমাই লিছন, ইনু আবার কিওর দোয়া। আজানোর দোয়া শোনানি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, দোয়া করন জানি বালা খাম। দোয়াই কেন করা কি তো অপরাধ নিখন চাই, দোয়া তো সব সময় করতা। আজানোর পরে দোয়া করা সুন্নত, আর হাত তুলিয়া দোয়া করা আর এক সুন্নত। দোয়া হইল গিয়া 4 প্রকার। ইটা ওয়াজ আমার নেটো আছে আর কত কইতাম, বাদকবা হুন্নাওতা তুলি দিছেন, বুঝে গেছেন। কথার প্রসঙ্গে হইয়ার দোয়া 4 প্রকার। কবিরি কিতাব ওখান থাকলে ওখানে লেখছেন দোয়ায় রুহবত, দোয়ায় রুহবত, দোয়ায় তদর্রু, দোয়ায় খুফিয়া। 4 প্রকার দোয়া। 4 প্রকারের মধ্যে খুফিয়া যে একটা খুফিয়া, ফসরাব পায়খানাত যাইতে যেটা দোয়া করা হয়, ইটা দোয়াত হাত উঠানি লাগে না। আর বাকি সব দোয়াত হাত উঠাইতা। দোয়ায় রহবত, আশা উম্মতের জন্য দোয়া, দোয়ায় রহবত, মান্নতর দোয়া, দোয়া তদর্রু, মুসিবতর দোয়া। তে আমরা আজানোর দোয়া এটা যথা দোয়া, এটাতে আমরা একটা আশা আছে দোয়া করি। আর নবীজির লাগে আমরা সুপারিশ করি, আল্লাহ আমরা নবীজিরে মাকামে মাহমুদ খানটা দান করিও। আমরা নবীর লাগি মায়ার আছে গতিকে আমরা দোয়া করি। আর ও দোয়া খানটা করতে অসুবিধাটা কিতা আমরা, যার জন্য সবে দোয়া করেন জানি। আজানোর পরে দোয়া অবহেলা করেন না জানি, আজানোর পরে দোয়া কবুল। ই হদিস ফালাই দিবানি এখন। এই হদিসগুলো আপনি যদি ভুল কইলেন, আপনি যদি এটারে যদি স্বীকার করেন না, সত্য বলিয়া মানিয়া নেন না, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাব গিয়া। এটা মিশকাত শরীফের হাদিস, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামত। আজান আর একামতের দরমিয়ানো যে দোয়া করা হয় এই দোয়া কবুল। এর অর্থ হইল গিয়া আজানোর হরর একামতর আগে যে দোয়া, এগুলো আজানোর দোয়া, ই দোয়া কবুল। সেই হদিসের শরাতাঞ্চল তশরিতাঞ্চনারে ব্যাখ্যাত হাসিয়াত আছে যেন আজানোর পরে ইন্নাকা লা তুখলিফুল মিআদ হইয়া কোন বন্দায় যদি আবার কয় আল্লাহ আমারও বেমার গান্তা শিফা দেও, মুসিবত থেকে উদ্ধার ফরমাও, জায়েজ আছে, আরো বাড়াইয়া কইতে পারবো। কারণ আজানোর পরের দোয়া এগো কবুল, বাড়াইয়া আরো হোক কয় ওখানে কবুল হয়ে যাব। সুবহানাল্লাহ। যার কারণে আজানোর দোয়াত বখিলি করবা না। এই আজানোর দোয়াত আমরা কই ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। ও কিয়ামতের দিন আল্লাহ তার নবীরে ডাক দি কইবা, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথাটা আপনি উঠাইন। মাথাটা উঠান খেনে কইবা, এতে বুঝা যায় আমার নবী সজিদার হালতে পড়িয়া কান্দিবা। কিয়ামতের দিন বাবা বড় ভয়াবহ দিন হইব, থাম্বার জমিন হইব। যারা সৌদি আরব গেছন গেলে দেখবা মক্কা নগরে খালি ফাতর আর ফাতর, মদিনাত গেলে ওলা ফাতর। মক্কা থাকি মদিনা 450 কিলোমিটার গাড়িয়ে যাইবা, খালি দেখবা ফাতর আর ফাতর আর বালি আর বালি। যে আরফার ময়দান, আরফার ময়দান হজ্জা যে কেরামক লেগিয়া দোয়া করছেন যারা হাজি অকল গেছলা, এরারে জিজ্ঞাসা করিয়া দেখবা প্রায় 32 লক্ষ হাজি অকল একসঙ্গে আরফার ময়দান গিয়া হাজিরি দিছন। আবো দেখা যায় 32 জায়গায় বা আরফার ময়দান বর্তনায়। ও যে আরফার ময়দান বাবা কিতাবে উল্লেখ আছে, আল্লাহর যাতে সে আরফার ময়দানও বিচার আরম্ভ করবা কিয়ামতের দিন। কিয়ামত হইব, দুনিয়া উলট পালট হইব, ভাঙ্গিব। আরফার ময়দান বিচার আরম্ভ হইব, খালি ফাতর আর ফাতর, তাম্বার জমিন হইব। আল্লাহর রাসূল এই সময় সজিদার হালতে পড়িয়া খালি কান্দিবা, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার নবী খালি রাসূলুল্লাহর জন্য খালি কান্দিবা, আর উম্মত হলে খালি ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি কইতে থাকবা। ওই সময় আল্লাহ জানাই ভাইয়া মোহাম্মদ ইরফা রাসাক, হে মোহাম্মদ আপনি মাথাটা উঠাকা, সাল তুতা ওয়াশফা তুশাফা, আপনার মাথাটা আপনি উঠাইয়া আপনি যা সুপারিশ করবা, যা শফাআত করবা, আমি আল্লাহ আপনার শফাআতরে কবুল করমু। ও নবী যে তান সর মোবারক মাথা উঠাইবা, উঠাইয়া তান উম্মত হলরে সুপারিশ করা আরম্ভ করবা। হক্কা সুবহানাল্লাহ। ও মসলকে আরবাবে হক সেই কিতাবও আনছন, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, সেই আয়াতের ব্যাখ্যা করছেন। আরও কিছু মাত আছে আয়াত, যাই হোক এর জন্য বিশেষ করিয়া এই যে নবী, যে নবীর ধারা আরবের
পরিবর্তন আইছে। আরব থাকি গোটা বিশ্বের জমিনে ইসলামের দাওয়াত কলিমার দাওয়াত গিয়া পৌঁছিছে। ইসলামের করণীয় কি, ইসলাম কি, ইসলাম মানে কি, ইসলামে কি আদেশ করছে, ইসলামে কি চায়, সম্পূর্ণ গিয়া পৌঁছিছে। তাই নবী পাইলাম এক নিয়ামত, আর নবীর সঙ্গে আমরা পাইলাম আল্লাহর খাস কালাম কুরআন আল কারীম। পাইলাম না এখন যায় কোরআন এবং হাদিস, মানে নবীজির কৌল ফিল তার হাদিস পাওয়া হয়, সেই কোরআন এবং হাদিস। এই যে একটা নিয়ামত পাইলাম, কোরআনে যা উল্লেখ আছে কিছু আছে কোরআনে নাই, নবীর তাকি আমরা পাইলাম, সুন্নতে রাসূল হাদিস তাকি আমরা পাইলাম। যার জন্য আল্লাহর বান্দাগান কোরআন মোতাবেক আর রাসূলুল্লাহর হাদিস মোতাবেক যদি কোনো মানুষ যদি চলে যায়, সে সঠিক রাস্তাটা অবলম্বন করলো, সিরাতে মুস্তাকিমের উপরে সে অবলম্বন করলো, সিরাতে মুস্তাকিম সে পাইলিল, সেই ব্যক্তি জান্নাতি হইব। আর বিশেষ করে কোরআন বিলকুল যদি সে মানে না, রাসূলুল্লাহর হাদিস মানে না, কোরআন মানে না মানে আল্লাহ মানলো না, হাদিস মানে না মানে রাসূলুল্লাহর সে মানলো না, এই বান্দার জন্য আল্লাহ কঠিন আযাব জাহান্নামের আগুন তৈয়ার করিয়া রাখছেন। তাই আল্লাহর বান্দাগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার ঘোষণা করেন, কি ঘোষণা করছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে আমরা কি করে দুরূদ শরীফ পড়িছি, নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ কইতে আমি এবং আমার ফেরেশতাগণ নবীর উপরে দুরূদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, সাল্লু আলাইহি তুমি তাইনলা দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা জেলা আমরা দুরূদ পড়িছি তুমি তাইনলা দুরূদ পড়ো, আর আমার নবীর উপরে কি করো তুমি তান সালাম বেজো। এর লাগে আমরা নবীর উপরে দুরূদ পড়ি, নবীর উপরে আমরা সালামও জানাই। ও বাবা, মদিনাত গেলে কোনোদিন দেখবা নবীজির রওজা একটা মিনিট সালাম বন্ধ নাই। আমরা যদি কিছু মানুষে যদি নবীরে সালাম দেই না, তাহলে নবীজির সালামর কমি নাই। আল্লাহর রাসূলের রওজা এক মিনিটও সালাম বন্ধ নাই। তাই আমরা কয়েকজনে দেই না যদি কোনো কমি হইতো না, কিন্তু ও কমি হইব আমরা জীবনে পিছনে পড়িয়া। আল্লাহর ঘর কাবা ঘরের দিকে মানুষে কি করে, মাথা লাগাইয়া সজিদা করে, ওদিকে ধ্যান করিয়া আর আল্লাহর গড্ডে চক্কর দের মানে তোয়াফ করে। এটাও একটা শ্রেষ্ঠ ইবাদত। দুনিয়ার কোনো মানুষে যদি আল্লাহর গর্বায় যদি মাথা লাগাইয়া শ্রদ্ধা যদিও করে না, এই দিকে ধ্যান করিয়া যদি সে শ্রদ্ধা দেয় না, জানিয়া রাখবা আল্লাহর ঘরের কোনো কমি হইতো নাই। এক মিনিট আল্লাহর ঘরের তোয়াফ করা প্রায় বন্ধ হইছে না, রইতো নাই। সুবহানাল্লাহ। তাই আমার সাহাবাগণ বুজুর্গগণ পর্দা নিশিনী মা বইনগণ নবীজির জীবন আদর্শ নিয়ে সামান্য আমি আপনাদের সম্মুখে যথাসময় আলোচনা করলাম। এই আলোচনার উপরে আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিতা। নবীজির বিশেষ করিয়া সিরত, আদব, আখলাক ওগুলার প্রতি আমরা খেয়াল করতাম, জীবনটা সুন্দর বানাইবার চেষ্টা করতাম, জীবনটা পরিবর্তন করার চেষ্টা করতাম। সব জিনিসের পরিবর্তন হয় বলা আমরা জীবনটা আমরা পরিবর্তন করার বাবা চেষ্টা করতাম। আর পারলে প্রত্যেকের বাড়িয়ে বাড়িয়ে প্রত্যেকের ঘরে ঘরে সারা মুসলমান হলে 12ই রবিউল আউয়াল কি করক্কা, ঘরে ঘরে পড়াশোনা করক্কা। নবীজির আগমনের মাস, নবীজির জন্মর মাস, প্রত্যেকে ঘরে ঘরে পড়াশোনা করক্কা, বেশি বেশি করিয়া দোয়া করক্কা। নবীজি এই মাসত তশরিফ আনছেন, নবী আস্তানাতে আল্লাহ কুল কায়নাত গোটা জাহান রে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতানা। নবী না আইলে সবে কদর হইলা মনে জি, সবে বরাত, রোজা এটা হইলা মনে হন যায়। মেইন রসুল্লাহ আসছেন, আসার কারণে সবে বরাত, সবে কদর, জুমার দিন, নফল রোজা, ফরজ রোজা, যাকাত সম্পূর্ণ আমরা পাইছি এক নবীর কারণে। যার কারণে এই যে রাত যেটা যার আজকে সুবহ সাদিকের সময় রসুল্লাহ এই টাইমে তান জন্ম হয়েছে, আর রসুল্লাহ ফরজ আগামী দিন সুবহ সাদিকের সময়, যার কারণে আগামী দিন এই দিনটা খালি আমরা যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যেন নবীজির জন্মদিবস পালন করেন তা নয়, গোটা বিশ্বে যত ইসলামিক কান্ট্রিগুলো আছে দেখবা, এখন তো আর কেউ লুকাইতে পারত না, সোশ্যাল মিডিয়া আছে, নেটও সার্চ করিয়া দেখবা রসুল্লাহর জন্মদিবস পালন করেন কিভাবে খানো খড্ডা। যে নবীর দ্বারা আল্লাহ দুনিয়া সৃষ্টি করলো, যে নবীর কারণে, আর যে নবীর কারণে আমরা আইলাম, ও নবীর জন্মর